হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন লাইভ। আজ আমি বানাবো একদম ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়ে পারফেক্ট পুডিং রেসিপি। এই পুডিং বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ মতো চিনি নিয়েছি এবং চিনিটাতে আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। মিডিয়াম আছে চিনিটা একা একাই ফুটবে, কোনো নাড়াচাড়ার প্রয়োজন নেই। চিনিটা যখন মেল্ট হয়ে একটা কালার চলে আসবে তখন আমি নেড়ে আমার পছন্দসই কালার করে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করে নেওয়ার পরে আমি যেই পাত্রটায় পুডিংটাকে জমাবো সেই পাত্রটাতে আমি ক্যারামেল ঢেলে একটু পাত্রটার গায়ে স্প্রেড করে নিচ্ছি। পাত্রটার গায়ে স্প্রেড করে আমি একটা সমান জায়গায় রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরে আমি পুডিংয়ের ব্যাটার বানানোর জন্য একটা পাত্রে 4টে ডিম নিয়ে নেব। আমি এখানে 4টে ডিম দিয়ে পুডিং বানাচ্ছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো পুডিং বানাতে পারো। তোমরা চাইলেও 2টো বা 1টা ডিম দিয়েও পুডিং বানাতে পারো। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এই 4টে ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমি হাফ বাটি মতো চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। গুঁড়ো চিনি দিলে সহজেই মেশানো যায়, আর গোটা চিনি দিলে মেল্ট হতে একটু সময় লাগে। চিনিটাকে আমি ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়ে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালো করে ডিম আর চিনির সাথে ভ্যানিলা এসেন্সটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা ঈষৎ উষ্ণ দুধটাকে দিয়ে দিয়েছি। 1 বাটির মতো দুধ দিয়েছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 পিঞ্চ একটু লবণ দিয়েছি। তারপরে ওই ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম যে পাত্রটাতে, ক্যারামেলটা সেট হয়ে গেলে আমি এখানে ডিমের দুধ পুরো ব্যাটারটা, পুডিংয়ের ব্যাটারটা ওই ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। তারপরে আমি একটু পুডিংটাকে নাড়িয়ে সেট করে নেব। তারপরে একটা সসপ্যানে আমি জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংটিকে ভাপাতে দিয়েছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে জল নিয়েছি। তারপরে আমি যেহেতু এটা টিফিন বক্সে ভাপাচ্ছিলাম তার জন্য টিফিন বক্সের ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে 40 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমার এখানে ভাপানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কেকটিকে নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। আপনারা ফ্রিজে রাখতে না চাইলেও এমনি রুম টেম্পারেচারেও 1 ঘন্টা রেখে সেট করে নিতে পারেন। তারপরে আমি এখানে পুডিংটার মোল্ড আউট করে নিয়েছি। আপনারা দেখতেই পাবেন আমার খুব সুন্দরভাবে পুডিংয়ের মোল্ড আউট হয়ে গেছে এবং পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।